পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার পাশাপাশি শ্রমিক ঐক্য ও স্থিতিশীলতা জরুরি বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। শুক্রবার রাতে বিজিএমইএর সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বলেন, পোশাক শিল্পে অস্থিরতার কারণে গত এক বছরে 260 থেকে 270টি কারখানা বন্ধ রয়েছে। নানা প্রতিবন্ধকতার কারণে এসব হয়েছে। শ্রমিকদের কোনো দাবি দাওয়া থাকলে শ্রমিকরা মালিকপক্ষ, বিজিএমইএ ও প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান তিনি। সভায় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক বাবুল আক্তার সকল শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মালিকপক্ষ সচেষ্ট। আসুন আমরা একসাথে বসে সমস্ত সমস্যা আমরা সমাধান করি। আর আমরা আজকের বিজিএমইতে আপনাদের পক্ষ হয়ে আলোচনা করেছি। আপনাদের যে যুক্তিসঙ্গত দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। কালকে থেকে নিরবিচ্ছিন্ন পোশাক কারখানাগুলি চলবে। এর পাশাপাশি অবশ্যই যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে আমরা টেবিলে বসে আমাদের যতগুলি সমস্যা আছে, এবং এরকম আমরা কিন্তু গত 30 বছর অনেকবারই এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং প্রত্যেকবারই আমরা আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান করেছি।